হাসানাত আব্দুল্লাহর যে 11ই মার্চের যে একটি কথোপকথন সে বলল, সেটা তো আমি জানতাম না, কিন্তু আমি 12ই মার্চ জুমার দিন যে খুতবাটা দিয়েছিলাম, মনে হয় যেন ওইটাকে কেন্দ্র করেই ওই খুতবাটা, অথচ আমি কিছু জানতাম না। আমার অন্তরে আল্লাহ দিয়েছেন যে এই বিষয়ে কথা বলে, আমি বলেছি। পরে বুঝলাম যে এটা আল্লাহ তাআলা কেন এই ভাবটা অন্তরে জাগালেন। বাংলাদেশে গত কয়েকদিনে বেশ কিছু একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক অঙ্গনে। নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে ছাত্রদের সাথে, এবং ভেতরে ভেতরে বহুদিন থেকে তো এটা চলছে, সেটার একটা আগ্নেয়গিরির অগ্নিগিরণ অগ্নিগিরণ যেমন অগ্নি উদ্গীরণ হলো, যেমন আমরা দেখলাম। তো এখানে যেটা কিতাবুল ফিতানের যেই বক্তব্যটি, হালাকুল হিন্দ বিসসিন, আমি আগেও এটি বলেছিলাম এই হাদিসটি। এগুলো কিতাবুল ফিতানের হাদিস। সাধারণত সনদ একটু দুর্বল থাকে, কিন্তু বিশ্ব বাস্তবতায় এগুলো সত্য প্রমাণিত হয়। যেগুলো সংবাদ, এগুলি স্থান কাল পাত্রে যখন সত্য হয়ে আসে, তখন বোঝা যায় যে এগুলি একেবারে বিশুদ্ধ। লিকুল্লি নাবাইন মুস্তাকর ওয়া সাওফা তা'লামুন, সূরা আল আনামের যে ৬৭ নম্বর আয়াতটি, যে প্রত্যেকটি সংবাদের একটি বাস্তবায়ন স্থান কাল পাত্র আছে। যখন এটা সংবাদটি কোন স্থানে, কোন কালে, কোন পাত্রে বাস্তবায়িত হবে, ওয়াসাওফা তা'লামুন, তখন শীঘ্রই তোমরা জেনে যাবে, তখন জানবে যে সংবাদটি সত্য। তো এটি যেহেতু একটি ইনফরমেশন, এটি হবেই। হালাকুল হিন্দি বিসসিন, এটা ঘটবেই। এটা রোখাবার সাধ্য কারো নেই, এটা প্রতিহত কেউই করতে পারবে না। এখন আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়া প্রেমিক একটা গোষ্ঠী আছেন, মনে রাখতে হবে ইন্ডিয়া প্রেমিক মানেই বাংলাদেশের শত্রু। একেবারে আলাল খাত্তিল মুস্তাকিম, সরল রেখায়, কোনো সন্দেহ নেই। যারা ইন্ডিয়ার বন্ধু তারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের এনিমি, তারা আল্লাহর এনিমি। এই জন্য এখন যে ইনফরমেশনটি এখানে আসলো, যে একটি দেশ আরেকটি দেশের ধ্বংসের কারণ হবে, এখন বাংলাদেশ কোন দেশের সাথে যাবে? যেটা ধ্বংস হবে সেটার সাথে? তাহলে তো ধ্বংসের ভাগ নিতে হবে। তাহলে বাংলাদেশকে থাকতে হবে কোন দেশের সাথে? যেটা ধ্বংস হবে না, ধ্বংস করবে। তাহলে তাদের ধ্বংসযজ্ঞ থেকে তো বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের ব্যাপারে কোনো প্রেডিকশন নেই, ভবিষ্যৎবাণী নেই যে বাংলাদেশ অমুক দেশের দ্বারা ধ্বংস হবে। বাংলাদেশ টিকে থাকবে ইনশাল্লাহ। কিন্তু যে দেশ দ্বারা অন্য একটা দেশে ধ্বংসযজ্ঞ হবে সেটা তাদের ব্যাপার, আমরা সেখানে নেই। যে দুটা দেশের কথা এই হাদিসটিতে আছে সেখানে তো আমরা নেই। কিন্তু আমরা আমাদের দেখতে হবে, আমাদের পররাষ্ট্র নীতিতে দেখতে হবে কোন পক্ষে গেলে আমরা বাঁচবো আর কোন পক্ষে গেলে ধ্বংস হবে। অবশ্যই যে পক্ষে গেলে ধ্বংস আসবে সেই পক্ষে যাওয়া যাবে না। এই মুহূর্তে বাংলাদেশের কোন জনগণের কেউ, অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পর্যায়ে আছেন, এই ধরনের কারোর পক্ষেই ইন্ডিয়ার পক্ষ নেয়া ধ্বংসাত্মক। পক্ষ নেবেন না কেউ, দয়া করে এই পক্ষে থাকবেন না। আমি হাসানাত আব্দুল্লাহর যে 11ই মার্চের যে একটি কথোপকথন সে বলল, সেটা তো আমি জানতাম না, কিন্তু আমি 12ই মার্চ জুমার দিন যে খুতবাটা দিয়েছিলাম, মনে হয় যেন ওইটাকে কেন্দ্র করেই ওই খুতবাটা, অথচ আমি কিছু জানতাম না। আমার অন্তরে আল্লাহ দিয়েছেন যে এই বিষয়ে কথা বলে, আমি বলেছি। পরে বুঝলাম যে এটা আল্লাহ তাআলা কেন এই ভাবটা অন্তরে জাগালেন। তাহলে
একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, এই জন্য। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, তো এখন এটা কিন্তু সিরিয়াস একটা বার্তা। এটা কোনো মানুষ তো এইসব বার্তাকে অনেকেই খুব হালকাভাবে নেয়। হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে বাংলাদেশ চীনমুখী হবে, বাস সব কথা। যাতে চীনের ধ্বংসযজ্ঞ যাদের উপরে যাবে তাদের উপরে যাক, আমরা সেই ধ্বংস থেকে বেঁচে যাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন চীন সফরের, এটা একেবারেই এই প্রেডিকশন, এই ভবিষ্যৎবাণীর সাথে এটা মিলে যায় এবং এটা উচিত। তিনি তো তার জাতিকে বাঁচাবার চেষ্টা করবেনই। আল্লাহ তাকে দয়া করেছেন, ডক্টর ইউনূসকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিতে পেরেছেন। এটা আকাশ থেকে হয়েছে। এই সময়টা আমি বারবার বলি যে আমাদের বর্তমানে এই সময়টা খুবই মারাত্মক। এটি আইয়ামুল্লাহ, আইয়ামুল্লাহ। আজকে তারাবিতে যে সূরাটি পড়লাম সেখানে এই আইয়ামুল্লাহর কথা আছে। কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। যারা আইয়ামুল্লাহর বিষয়টি যারা বিশ্বাস করে না তাদেরকে বলুন, কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ। এটি সূরা আল জাসিয়া আয়াত নম্বর 14। তাদেরকে বলো, যারা যখন এমন আইয়াম আসে, এমন দিবসগুলো আসে, এমন কোন শতাব্দী আসে, একটা সময় পর্ব আসে, যে সময়টা যে সময় পর্বটা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে নেন। যেহেতু তখন একটা জটিল কুটিল বিশ্ব পরিস্থিতি থাকে, সময়টা ডাইরেক্ট আকাশের নিয়ন্ত্রণে আল্লাহ নিয়ে নেন। এগুলোকে বলা হয় আইয়ামুল্লাহ। যেমন বদর যুদ্ধের দিন একটা ইয়ামুন মিন, এগুলি আইয়ামুল্লাহর একটা অংশ ছিল। হস্তি বাহিনীকে ধ্বংস করার দিন আল্লাহর আইয়ামুল্লাহর একটা পার্ট ছিল। মুসা আলাইহিসসালামের ফেরাউন ধ্বংসের দিন আইয়ামুল্লাহর একটা পার্ট ছিল। নূহ আলাইহিসসালামের জাতির মহাপ্লাবনে তলিয়ে যাওয়ার দিনটিও আইয়ামুল্লাহর একটি পার্ট ছিল। তো এইভাবে যুগে যুগে এই সময়টা আসে, এখন সে সময়টা চলছে। তো যারা আইয়ামুল্লাহর মধ্যে যে সত্যের বিজয় ঘটবে, অসত্যের পতন ঘটবে, এটা যারা বিশ্বাস করে না তাদেরকে মাফ করে দাও। কি করবা? আল্লাহ বলছেন তাদেরকে মাফ করে দাও, আল্লাহর কাছে ছেড়ে দাও, ওদের সাজা সরাসরি তিনি দিবেন। যারা আল্লাহর সাজা খেতে চান, এখন আকাশের মুগুরের বাড়ি খেতে চান, আল্লাহর মুগুরের মার খেতে চান, তারা এখন ইন্ডিয়ার পক্ষে যান, অটোমেটিক আল্লাহর মার খেয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, সবকিছু হারাবেন, কিছুই থাকবে না। জীবন, সম্পদ, মান সবকিছু হারাবেন। আল্লাহর মার ভয়ঙ্কর। এখন গোটা পৃথিবীটাই এক ধরনের বারমুডা ট্রায়াঙ্গলের মতো, স্পিরিচুয়াল বারমুডা ট্রায়াঙ্গল। আটলান্টিকের বারমুডা ট্রায়াঙ্গল না, এটা স্পিরিচুয়াল আরেকটা বারমুডা ট্রায়াঙ্গল। গোটা পৃথিবী ওই বারমুডা ট্রায়াঙ্গলে মাঝে মধ্যে বাঁচা যায় যখন সাইক্লোন থাকে না, সে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি থাকে না। কিন্তু স্পিরিচুয়াল যে বারমুডা ট্রায়াঙ্গল, এখানে যে ঢুকবে তার অবস্থা শেষ হয়ে যাবে। দেখুন না ফিলিস্তিনে কি হচ্ছে, ফিলিস্তিনে মারতেছে ওরা, বাট ওদের এখন জীবন বিপন্ন। ওই রাষ্ট্রের এখন যারা যারা আক্রমণ করতে গেছে তাদের অবস্থা এখন বিপন্ন। তারা তাদের দেশের অস্তিত্ব হারিয়ে ফেলবে, কারণ এই সময় তাদের না, এই সময় আল্লাহর। তো বাংলাদেশেও সেই সময়টা চলছে। আমি খুব সাবধান করছি সবাইকে, ভালোবেসেই। আমরা চাই না আমাদের দেশের কোনো মানুষ এই অভিশাপের অংশ নিক, এই ধ্বংসের অংশ হোক সে। আপনারা ধ্বংসের অংশ হবেন না, কিন্তু যদি ওদের পক্ষ নেন, নির্ঘাত ধ্বংসের পার্ট আপনাকে নিতে হবে, সে ভাগ, সে শেয়ার নিতে হবে। তো কেন আপনি ধ্বংসের শেয়ার নেবেন? ডক্টর ইউনূস চীন যাচ্ছে বলেই বাংলাদেশ নিয়ে এখন এমন চক্রান্তের পর চক্রান্তের সিরিজ
চক্রান্ত আর ষড়যন্ত্রের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে। এটা জিওপলিটিক্যাল ইস্যু, ভূ রাজনৈতিক খেলা। কিন্তু এই খেলায় ডক্টর ইউনূস জিতে যাবেন ইনশাল্লাহ, আমরা জিতবো, এটা হবেই, যেহেতু এটা আছে, প্রেডিকশনে আছে, ভবিষ্যৎবাণীতে আছে। কি করবেন আপনি? কি আল্লাহর তকদিরের লেখন? হ্যাঁ, এটা কি রোখাতে পারবেন? পারবেন না। আল্লাহর নিয়তির লেখা আপনি পাল্টাতে পারবেন না, এটা আসবে। সীমান্তে দেখেন না, লাদাখ সীমান্তে কি হয়েছে, অতীতে আরো আরো ওদের সীমান্তে কি হয়েছে, এখনো কি হচ্ছে। এবং আপনারা নজর রাখলে তো বুঝবেন হাদিসটা কতটা সত্য। তো সেজন্য আশা করব কেউ ধ্বংসের পাঠ হবেন না, ধ্বংসপ্রাপ্তদের অংশ হবেন না, তাদের পক্ষ নেবেন না। আপনারা কেন পক্ষ নেন আমরা তো জানি, কেন নেন। দেখুন, সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন যে ওদেরকে যখন বলা হয় যে তোমরা কেন এসব বিজাতিদের পক্ষ তোমরা গ্রহণ করো, বিজাতির পক্ষে কেন তোমরা যাও, কেন তোমরা মুনাফিকি করো, কেন ভিতরে ভিতরে তাদের সাথে সখ্যতা বজায় রাখো। হ্যাঁ, এখানে সূরা নিসার 62 নম্বর আয়াত, যে যখন বলা হয় যে তোমরা, মদিনার যে মুনাফিকরা ছিল এরা রোমান সাম্রাজ্যের সাথে, পারস্য সাম্রাজ্যের সাথে এবং আরব যে গোত্রগুলো ছিল ওদের সাথে, ইহুদিদের সাথে ভিতরে ভিতরে তারা খুব মিল রাখতো। উপরে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিত, আবার ভিতরে ওদের কাছে গিয়ে বলতো না আমরা আসলে ওটা এমনি বলছি আর কি, আমরা কিন্তু আপনাদের সাথে আছি। এখন فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم, কি অবস্থা হবে, ফাকাইফা কেমন হবে, কি অবস্থা হবে এসব মুনাফিকদের, হিপোক্রেটদের, যারা উপরে একরকম ভেতরে আরেক রকম। তো এদের এই অপকর্মের কারণে, মুনাফিকির কারণে, হিপোক্রেসি, এইসব চরিত্রের কারণে একটা মুসিবত আসবে, আকাশ থেকে একটা বিপদ আসবে। তো ইজা আসাবাতহু মুসিবা, মুসিবত যখন আসবে, কেন আসবে? বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইয়ের কারণে, তাদের হাত যা আগে পাঠিয়েছে, পরকালের দিকে পাঠিয়েছে। যে মুনাফিকি যেই করেন, ইমানদারি করলেও পরকালের দিকে চলে যায়, ওখানে যা সবকিছু জমা হয়। বেঈমানি করলে, মুনাফিকি করলে সেটা চলে যায়। তো তাদের হাত যা আগে পাঠিয়েছে, অর্থাৎ যে মুনাফিকি তারা পরকালের জন্য আগে পরকালের দিকে প্রেরণ করেছে, তো এই কারণে তাদের উপর মুসিবত আসবেই। তো মুসিবত আসলেই ثم جاءوك يحلفون, ওরা হে নবী তোমার কাছে আসবে, কসম করবে। কি কসম করবে? শপথ করবে। কি শপথ করবে? বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, বিল্লাহ আল্লাহর কসম, আমরা যে ওদের সাথে যোগাযোগ রেখেছি, তলে তলে ওদের একটু বন্ধুত্ব আমরা বজায় রাখছি, এটা কোনো খারাপ নিয়ত না, খারাপ উদ্দেশ্য না। আমরা একটা একটা কল্যাণ যাতে, কারণ ওদেরকে নারাজ করা ঠিক না। ওরা একটা বড় শক্তি, ওরা বিশাল পাওয়ারফুল। তো ওদেরকে নারাজ করে বাঁচতে পারবেন চারদিকে ওরা। তারপরে নবীজি তো চারদিকে পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, আরবের মুশরিকরা ওনাকে ঘেরাও করেছিল না? তো মুনাফিকরা ওদের সাথে তলে 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 তলে, ওরা ওদেরই, উপরে নবীজির, ভিতরে ওদের, এই চরিত্র ওদের ছিল। তো এখন মুসিবত আসলে নবীজির কাছে এসে কসমের পর কসম, আর কি বলে? ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা দুটো জিনিস অন্তরে পোষণ করেছি। একটা হলো একটা কল্যাণ হোক না ভাই, এই ওদের সাথে তো সংঘাতে গিয়ে আমরা টিকবো না, অতএব একটা ওদের সাথে আমাদের একটা কি হোক, একটা কল্যাণের সম্পর্ক হোক, অতৌফিক, আর একটা সম্প্রীতি। আমরা আমরা চাচ্ছি যে নবীজি আপনার সাথে ওদের একটা সম্প্রীতি থাকুক,
ফেক কথা, আসলে আসলে অন্তরে তারা ওদেরই। এখন এই বাংলাদেশে যারা ভারতের পক্ষে, তারা ভারতের, তারা বাংলাদেশের না, সাফ কথা। এখানে আর কোন অস্পষ্টতা বলতে কিছু নেই। এখনো যারা ভারতের পক্ষে কথা বলবেন তারা ভারতীয় এবং ভারতের দালাল, তারা ভারতের শিখণ্ডী, ভারতের ষড়যন্ত্রী এবং বাংলাদেশের এনিমি, বাংলাদেশের শত্রু। যতই কল্যাণের কথা বলা হোক, যতই সম্প্রীতির কথা বলা হোক, আমরা শুনি তো নেতৃবৃন্দ, অনেক নেতারাও বলেন, হ্যাঁ আমরা সম্প্রীতি চান, এটা মুনাফেক। মুনাফেক, এদের ভিতরে ইমান নাই, এরা বেঈমান, এরা আল্লাহর শক্তি, অনন্ত শক্তির প্রতি এদের কোনো বিশ্বাস নেই। তো এই শ্রেণীটা, এদের এই রোগ, এরা ওদের কল্যাণের কথা বলে, সম্প্রীতির কথা বলে ওদের পক্ষ নিয়ে আছে। কিন্তু এই পক্ষ নিয়ে যে বাংলাদেশের জন্য কত ধ্বংসাত্মক, এই জাতিটা 1947 থেকে যে যত যুদ্ধ বিগ্রহ পাকিস্তানের সাথে বা ভিতরে অন্তর্দ্বন্দ্বে যা বকেছি, আমাদের সমস্ত অকল্যাণের জন্য দায়ী ইন্ডিয়া, এই ভারত। আমরা ভাগ হয়েছি তো তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে, মুসলিমরা তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ভাগ হয়েছে। ভাগ হওয়ার পরও সে যন্ত্রণা শেষ হয়নি, বরং আরো বিভিন্ন ভাবে এটার কি হয়েছে, ভেরিয়েশন হয়েছে, এটা বৈচিত্র্যময়তা বেড়েছে বিভিন্ন ভাবে। এখনো তারা আমাদেরকে শাসন করার চেষ্টা করতেছে। আমাদের যেই বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছেন, ওই ইনারা অধিকাংশরাই রয়ের বি টিম এবং দিল্লির নির্দেশে চলছেন। আপনাদের পরিণতি খুব খারাপ আছে সামনে, খুব খারাপ আছে, বিপদ, মহা বিপদ এসে যাবে আপনাদের উপরে। ওই যে হালাকুল হিন্দে বিসিন, হিন্দের ধ্বংস আল্লাহ করাবেন, এটি আল্লাহর ফয়সালা। উনি মানব জাতির একটা অংশকে আরেকটা অংশ দিয়ে যদি প্রতিহত না করা হয়, আর গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। এজন্য হিন্দুত্ববাদী এসব সন্ত্রাসী হিটলারদেরকে আল্লাহ তাআলা চীন দিয়ে দমন করবেন, এটা প্রেডিকশনে আছে, এটা কাজী ইব্রাহিমের কথা তো নয়, ভবিষ্যৎবাণী। এগুলো আবু হুরায়রার গোপন ব্যাগ, নবী ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান, নবীজির মুখ নিঃসৃত কথাগুলো বিভিন্ন সংকলকরা এগুলি সংকলন করে রেখে গেছেন, সেগুলো। অতএব বাংলাদেশ প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত। আমরা ধ্বংসপ্রাপ্তদের কাতারে গিয়ে দাঁড়াবো না। যারা ধ্বংস করবে তারা পাওয়ারফুল, আল্লাহ তাদেরকে সেই শক্তি দিবেন এদেরকে দমন করার জন্য। আমরা ওদের পার্টে থাকবো, ইনশাআল্লাহ জাতি লাভবান হবে, জাতি উপকৃত হবে। তো আজকে আমি কথা লম্বা করব না। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দিন, পরিস্থিতি বোঝার তৌফিক দিন, এবং ইহসান ওয়া তৌফিক ইল্লা ইহসান ওয়া তৌফিক। আমরা কল্যাণের চিন্তা করতেছি, আমরা সম্প্রীতি চিন্তা রাখেন। আপনার ইহসান আর তৌফিক, কল্যাণ আর সম্প্রীতি পারবেন না আপনি, বরং আপনি ওদেরকে দিয়ে এই জাতি হত্যা করার ষড়যন্ত্রে আপনি লিপ্ত হয়েছেন বা আপনারা লিপ্ত হয়েছেন। কোটি কোটি মানুষের জান নেয়ার জন্য এখন তারা ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশের মাটিটা এত ভালো, টিক্কা খান যেমন বলেছিলেন যে আমার জনগণ দরকার নাই, আমার এই মাটি দরকার। ইন্ডিয়াও এই নীতিটাই পালন করতেছে। আপনারা মনে করেন না ইন্ডিয়া আপনাদের বন্ধু, তার এই মাটি দরকার, এখানকার জনগণ দরকার নাই, আর কিছু গাদ্দার বিশ্বাসঘাতক মির্জাফর দরকার। ওর হইল জঘন্য শত্রু, বাংলাদেশের নিকৃষ্টতম শত্রু এই দেশটা। সেই দেশের সাথে আপনাদের যোগাযোগ, আপনারা কথা বলেন, আবার সম্প্রীতি আর আর কল্যাণের কথা বলেন। কোরআন বলছে এগুলো মুনাফিকি। সূরা নিসার ৬২ নম্বর আয়াত, বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা। আল্লাহর কসম, আমাদের নিয়ত খুব ভালো, আমরা তো কল্যাণ চাই, সম্প্রীতি চাই। এত বড় দেশ, কিসের বড় দেশ, কিসের ক্ষমতা,
কিচ্ছু নেই, ক্ষমতা সব আল্লাহর কাছে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি পুরোটাই আল্লাহর হাতে, উনি যেদিকে দেন সেদিকে যান। ওনার পাওয়ার এখন চীনের কাছে দিয়েছেন, এশিয়া মহাদেশে, সেদিকে ক্ষমতার ভারসাম্য চলে গেছে, এদের কোনো পাওয়ার নাই। আর আল্লাহ শক্তির সামনে কিসের কার পাওয়ার? এখন ইমানদারদের যুগ, ইমানদারদের শতাব্দী শুরু হয়েছে, কোরআনের শতাব্দী শুরু হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পুনরুত্থানের, শেষ বিশ্বায়নের, ইমাম মাহদীর, হযরত ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে আসা শতাব্দী শুরু হয়েছে। এদের কোনো হিসাব নেই, হিসাবে ধরি না আমরা এখন আর। আল্লাহ শক্তি আমাদের নজরের সামনে রাখতে হবে সবাইকে। আল্লাহ তৌফিক দিন। কোন ইহসানান ওয়া তাওফীকা, কল্যাণে, ও ভারতের কল্যাণ, বাংলাদেশের কল্যাণ, এই পথে আপনাদের চিন্তা করার দরকার নেই। যদি কল্যাণ আর সম্প্রীতি চান, চীনমুখী হন। চীনের সাথে তুরস্ক, চীন, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ একজোট। আর এখানে আরেকটা হলো যে কোয়াডটা আছে আমেরিকা, অস্ট্রেলিয়া, তাদের এখানে কোনো চিন্তা করার কিছু নেই, কারণ আমাদের প্রেডিকশনে তাদেরকে নিয়ে কোনো নাই, তাদের বিরুদ্ধে কোনো প্রেডিকশনে অংশ নেই। এটা যে ইন্ডিয়া আমাদেরকে দশকের পর দশক আমাদেরকে শোষণ করেছে, খুন করেছে, ধ্বংস করেছে, আমাদের সবকিছু বিপর্যস্ত করেছে, এটা তার সাথে সম্পর্ক, এটা অন্যদের সাথে সম্পর্ক নেই। অতএব অন্যদের এটা গায়ে মাখার দরকার নেই। এই বার্তাগুলো বিশ্ব স্রষ্টার পক্ষ থেকে আপনাদেরকে দিলাম। আশা করি সবাই উপকৃত হবেন। যারা হেদায়েতের পথে চলবেন তারা বেঁচে যাবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।